আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। চলুন শুরু করি। দুইটি সংখ্যার যোগফল 450, সংখ্যা দুটির অনুপাত 7:8, সংখ্যা দুটি কত? আচ্ছা, তাহলে ধরেও করা যায়, আবার দেখেন ধরি সংখ্যা দুইটি 7 ক আর 8 ক। ঠিক আছে, যেহেতু অনুপাত 7 আর 8, তাহলে ধরি 7 ক আর 8 ক। তাহলে প্রশ্ন মতে কি সংখ্যা দুটির যোগফল, যোগফল মানে কি? তাহলে সুতরাং 7 ক যোগ 8 ক সমান হচ্ছে কত? 450। তাহলে 7 আর 8 হচ্ছে 15 ক, 15 ক হচ্ছে 450। তাহলে ক কলটা কত? 3 15 45 30। তাহলে ক এর মান হচ্ছে 30। তাহলে সুতরাং প্রথম সংখ্যা 7 ক সমান হচ্ছে 7 গুণন 30 সমান হচ্ছে 210। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 8 ক সমান হচ্ছে 8 গুণন 30 সমান হচ্ছে 240। এটাই হচ্ছে আনসার। 10 x minus y equal to 3, xy equal to 10 হলে x কিউব minus y কিউবের মান কত? তাহলে x কিউব minus y কিউব, a কিউব minus b কিউব, a কিউব minus b কিউবের সূত্র থেকে a minus b হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b। তাহলে এটা হচ্ছে 3 কিউব প্লাস 3 ইন্টু x এর মান 10 ইন্টু x minus এর মান কত? 3। তাহলে 3 কিউবে 27, 3 তিরিকে 9 আর 9 10 90, 90 27 মানে হচ্ছে কত? 117। এটাই হচ্ছে আনসার। 3 নম্বরে আছে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। একটি নৌকা স্থির পানিতে, মানে নৌকার প্রকৃত গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার ঘন্টায়। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? আচ্ছা, তাইলে আমাকে প্রথমে আগে বের করতে হবে স্রোতের গতিটা। নৌকার নিজস্ব গতি দেওয়া আছে, প্রতিকূলের গতি দেওয়া আছে। প্রতিকূলের গতি দেওয়া আছে বলতে কি বলছে? প্রতিকূলে 6 কিলোমিটার যায় 3 গুণ সময়ে, মানে সেটা যদি 1 ঘন্টা যায় 6 কিলোমিটার স্থির পানিতে, তাহলে প্রতিকূলে যায় 3 ঘন্টায় 6 কিলোমিটার। বলছে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে তো দেওয়া আছে। আচ্ছা, প্রতিকূলে এখন বলা আছে কি স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে। কার 3 গুণ সময় লাগে? এই যে স্থির পানিতে যে 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে সেটা প্রতিকূলে যায় 3 গুণ সময়, মানে 3 ঘন্টায়। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পারছেন। প্রতিকূলে 3 ঘন্টায় যায় 6 কিমি, তাহলে 1 ঘন্টায় যায় 6/3 কিমি সমান হচ্ছে কত? 2 কিলোমিটার। তাইলে দেখেন আমি কি পাইলাম? স্থির পানির গতি পাইলাম। স্থির পানির গতি কত? স্থির পানির গতি হচ্ছে 6 কিলোমিটার, এবং প্রতিকূলের গতি পাইলাম। প্রতিকূলের গতি পাইলাম কত? 2 কিলোমিটার। এখন এখান থেকে আমি কি বের করতে পারবো? স্থির পানির গতি এবং প্রতিকূলের গতি পাইছি। দেখেন, মনে করে দেখেন, একটু আগের অঙ্কটাই ছিল এরকম, যে প্রতিকূলের গতি দেওয়া ছিল এবং নিজস্ব গতি দেওয়া ছিল 2 নম্বর অঙ্কে। নৌকার নিজস্ব গতিবেগ দেওয়া ছিল এবং প্রতিকূলের গতিবেগটা বের করে নিছি। সেখান থেকে আমরা স্রোতের গতি বের করতে পারবো। স্রোতের গতির সূত্রটা কি ছিল? স্রোতের গতির সূত্র ছিল নৌকার গতিবেগ, মানে স্থির পানিতে নৌকার গতিবেগ বিয়োগ হচ্ছে কি কিসের গতিবেগ? প্রতিকূলের গতিবেগ। নৌকার গতিবেগ বিয়োগ প্রতিকূলের গতিবেগ। তাহলে নৌকার নিজস্ব গতিবেগটা কত? যে স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 6, বিয়োগ হচ্ছে প্রতিকূলের গতি কত? প্রতিকূলের গতি হচ্ছে 2। তাহলে স্রোতের গতি কত? 6 বিয়োগ 2 4 কিলোমিটার। আচ্ছা, এখন আমি তো স্রোতের গতি পাইছি, এখন আমাকে তো এটা চাইছে আমার স্রোতের অনুকূলে 50 কিমি যেতে কত সময় লাগবে। আচ্ছা, তাহলে আমাকে আগে বের করতে হবে স্রোতের অনুকূলে 1 ঘন্টা যায় কত। তাহলে আমার যদি স্থির পানির গতি দেওয়া আছে এবং স্রোতের গতি দেওয়া আছে, তাহলে অনুকূলের গতি কি ছিল? অনুকূলে গতি সমান হচ্ছে কি নৌকার গতি, মানে নৌকার নিজস্ব গতি যোগ হচ্ছে স্রোতের গতি এত কিলোমিটার। তাহলে নৌকার গতি হচ্ছে 6, স্রোতের গতি হচ্ছে 4, এত কিমি সমান হচ্ছে কত? 6 আর 4 10 কিলোমিটার। ঠিক আছে,
তাহলে এখন আমি পাইলাম কি অনুকূলে গতি পাইলাম। এখন অনুকূলে গতি পাইলে আমার 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে পারবো। তাহলে আমি কি লিখতে পারি যে অনুকূলে 10 কিলোমিটার যায়, 10 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যায় 10 ভাগের 1 ঘন্টায়। আমার কত চাইছে? 50 কিলোমিটার। তাহলে 50 কিলোমিটার যায় 10 ভাগের 50 ঘন্টায় ইকুয়াল টু হচ্ছে 5 10 5 ঘন্টায়। তাহলে এটা হচ্ছে উত্তর।